কর্মফল ভুঞ্জিতে হইবে, বলে লোকে হেতু কার্য পশুবিবে, শুভ কর্মে শুভ, মন্দ মন্দ ফল বিদিত। প্রকৃত জীবাত্মা রূপে প্রকাশিত তত্ত্বমহি ও তত্ত্বমসি, ওহে সন্ন্যাসী প্রবর, ধরো 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 উচ্চতান ধরো। ওম গেন্নে সূর্যং আদিত্যং শ্রী সূর্যায় নব নব। ওম যোগমায়ায় মন্দির, আবাসিক আশ্রম, শিক্ষা কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র। ধর্মপ্রাণ নদিয়ার মন্দির নগরীতে বাঁধছে আরও একটি মন্দির। কৃষকের দান করা জমিতেই গড়ে উঠেছে মন্দির ও আশ্রম। গঙ্গাসাগর স্বামী বাসুদেবানন্দ তৎসহ আশ্রম শান্তিপুরে তৈরি করতে চলেছে এই মন্দির আশ্রম। আজ শান্তিপুর সূত্রাকর চর এলাকায় একই সাথে দান করা জমিতে তৈরি করা হচ্ছে এই তৎসঙ্গ আশ্রম। শান্তিপুর সূত্রাকর চরে তৎসঙ্গ আশ্রমে থেকে একটি আশ্রম মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে। গঙ্গাসাগর ছাড়াও এখানে প্রচুর মানুষ আসেন। গঙ্গাসাগর ছাড়াও এই আশ্রমে রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় তাদের শাখা রয়েছে। প্রচুর দান ধ্যান, আধ্যাত্মিক শিক্ষাদান, পুজো পাঠ সমস্ত কিছুর আয়োজন করা হয়। এতদিন পর্যন্ত সমস্ত ভক্তরা বহু কষ্ট করে গঙ্গাসাগর দিয়ে সেই আশ্রমে যোগদান করতেন বিভিন্ন অনুষ্ঠানে। তবে এবার সেই সমস্যা অনেকটাই সমাধান হবে শান্তিপুর সূত্রাগড় চর এলাকায় এই আশ্রম তৈরি হওয়ার ফলে, এমনটাই জানা যাচ্ছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কবে থেকে চিন্তা করেছিলেন জমি দেওয়ার বিষয়ের? এটা ধরুন মোটামুটি মাসের আগে থেকেই চলছে। পরিবারের সকলের সঙ্গে কথা বলেছেন? কম নয়। কতটুকু জায়গা আছে এখানে? এখানে 2 বিঘের উপরেই হয়। কি কারণে দান করলেন? আমি হ্যাঁ, এখানে তো ভালো ফসল হয়, এই যে ধানটা হচ্ছে, যদি বৃষ্টি জোর হয়েছে কিন্তু ডুবে যাবে, বৃষ্টি ডুবে যাবে। না আপনার কি উদ্দেশ্য রয়েছে এখানে, মানে এই যে মন্দিরটা করে কি হবে, মন্দিরের এখানে কি কি হবে? ওখানে মন্দিরে এখানে আস্তে আস্তে যে কী করবো, ওনারাও তো সব আছে, ওনারা যেটা বলবে আমরা সহযোগিতা করবো। এই আচ্ছা, তো আপনি পরিবারের সকলের সঙ্গে আলোচনা করেই করেছেন? বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরিবার আমার এক ছেলে, বৌমা আছে আর 2 বাচ্চা। সবার সঙ্গে আলোচনা করে দিয়েছেন? হ্যাঁ। আপনি এমনি কি কাজ করেন, কাজ করতেন? হ্যাঁ, আমি হুম, আমার ট্র্যাক্টর আছে একটা, আচ্ছা। আর এবারে আরো জমি আছে তো? চালাই সামান্য আছে এখানে। আর ওই কানলাপাড়ার দিকে, কানলাপাড়া বলি, হ্যাঁ। ওইখানে বিঘেখানি। তো এখানে কি মন্দির মানে এই যে মানুষের সেবা কার্য হবে বলেই দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আর করবো। আচ্ছা, মানুষের সেবায় লাগার জন্য নাকি? একদম চেকিং করে, যদি চেকিং থাকে চেকিং করবে, মানে কাজ চলাগুলো তো দেখতে হবে। অনেকে আছে কী করে জানেন, আমি দেখেছি আমাদের যে পোস্টকারী এই রক্ষাকালী কালী মন্দির হয়, উল্টো দিকে বাড়িটা আমার, রাস্তার উল্টো দিকে, এদিকে মন্দিরটা, ওইদিকে আমাদের ওখান থেকে ধরুন প্রায় কাছাকাছি চলে যায় 50 ঠিক করে হাত পাতি দিয়ে দেয়, হাত পাতি দিয়ে। এই মানুষই সব সহযোগিতা করেছে, তাহলে আপনার বিশ্বাস আছে যে এখানে মন্দির ভালোভাবেই হয়ে যাবে নাকি? তারপর আমাদের বাবু আছে, শ্যামবাবু, হেল্প করে। আচ্ছা, হেল্প করে ওখানটা, খরচ হয় তো অনেক। হ্যাঁ, শ্যামবাবু যেটা করে তো এখানেও আসবেন শ্যামবাবু? আসার কথা তো আছে। আচ্ছা, যাক, উনিও তো সহযোগিতার আশ্বাস দিয়েছেন তো? অবশ্যই আশ্বাস দিয়েছে, উনি দিয়েছে, উনি তো কাউন্সিলর, চেয়ারম্যানের কাছে গিয়েছিল, এমএলএও দিয়েছে। যাক, ভালো, সকলের মিলে একটা মন্দির হবে এই গঙ্গার ধারে। নমস্কার, আমরা গঙ্গাসাগর তৎসঙ্গ আশ্রমের পক্ষ থেকে স্বামী বাসুদেবানন্দজি এই গঙ্গাসাগর আশ্রমকে, তৎসঙ্গ আশ্রমকে প্রতিষ্ঠা করেন এবং বর্তমান যিনি আচার্য, প্রধান আচার্য শ্রীমৎ স্বামী নির্মলানন্দজি মহারাজ, পুরী মহারাজ পরমহংসজি, উনি আমাদের গুরুজি মহারাজ। এবং আজকে এই শান্তিপুর সূত্রাগড়ের সূত্রাগড় চর সংলগ্ন যে সেনপাড়া ঘাট রয়েছে, এই সেনপাড়া ঘাটের তটস্থল অঞ্চলগুলোতে এখানকার ভূমিদাতা একজন দান করেছেন বিশেষ ঔদার্যের সঙ্গে। ভূমিদাতা অজিত সরকার মহাশয় এবং তার পুত্র অভিজিৎ সরকার এবং
ওনার বৌমা এবং মেয়ে জামাতা এরা প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং গ্রামবাসী সমস্ত অনেক চাল ডাল সবজি সমস্ত কিছু হয়েছে এবং আমরা না চাইতেও পাশে দুটো ইটভাটা রয়েছে, সোনা ইটভাটা আর একটা ভবদেব ইটভাটা, এরাও আমাদেরকে কিছু যজ্ঞ বেদির জন্য ইট দান করেছেন এবং গ্রামবাসীরা সাদরে আমাদেরকে গ্রহণ করেছেন এবং আমাদের এই শান্তিপুর সূত্রাগড় চরে গঙ্গাসাগর তৎসঙ্গ আশ্রমের পক্ষ থেকে এখানে একটি আশ্রম এবং মঠ প্রতিষ্ঠা লাভ করছে, যার ভবিষ্যতে এখানে বেদে চতুর্বেদীয় যে আশ্রম হবে, চতুর্বেদীয় মঠ হবে এবং চতুর্বেদের শিক্ষা লাভ হবে, যেটাকে বেদ মন্দির বলা হয়েছে। এবং এখানে শান্তিশ্বর ধাম, বাবা ভোলানাথের, বাবা দেবাদিদেব মহাদেবের এবং দেবাদিদেব কৈলাসপতির এখানে একটা ধাম প্রতিষ্ঠা হবে, যেটার নাম হবে শান্তিশ্বর ধাম, যেটা আমরা আমাদের গুরু মহারাজির প্রেরণাতে এবং ওনার স্বপ্নাদেশে দৈব অবস্থাতে দৈববাণী হিসেবে আমরা মেনে নিয়েছি। তো এই তটে আমরা এসে আমাদের এই ভূমিদাতা আমাদেরকে অকাতরে গঙ্গাসাগর বাদ দিয়ে আর কোথায় কোথায় আছে আপনাদের মধ্যে? গঙ্গাসাগর ছাড়াও আমাদের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে রয়েছে আমাদের বিভিন্ন শাখা এবং এখানে সেবামূলক কর্ম হয়, যেমন আপনার বৃক্ষরোপণ, অন্নদান, নরনারায়ণের সেবা, বস্ত্রদান। আমরা এখানে বস্ত্রদান করেছি, এখন আমরা কিছু বস্ত্রদান করব ভক্তদের মধ্যে এবং শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, আধ্যাত্মিক কালচার, মেডিটেশন এবং অন্যান্য আধ্যাত্মিক যত কিছু পূজা পাঠ সমস্ত কিছুই এখানে করা হয় এবং নিত্যদিন আমাদের এখানে গঙ্গা তটে সকাল সন্ধ্যা আরতি, আমরা সকালে এখানে আরতি করেছিলাম, অসংখ্য মানুষ ভক্তের ভিড় এসেছিল এবং গতকাল অধিবাস ছিল আমাদের, যে অধিবাসে প্রচুর মানুষ, প্রচুর ভক্ত এই সারা এলাকাতে র্যালি করেছেন এবং তারা আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে এখনও আমাদের এই মধ্যাহ্ন নরনারায়ণ সেবার যে ভোজনাদি কাজ চলছে এবং সেটা আমাদের দেওয়া হবে। এতদিন ভক্তরা কিভাবে যোগাযোগ করতেন আপনাদের গঙ্গাসাগরে? আমাদের গঙ্গাসাগরে প্রতি বছর যেতেন অনেক কষ্ট করে, তো এখানকার ভক্তরা আশ্বাসিত হয়ে আমাদেরকে নিয়ে এসেছেন এবং এখানে যাতে এখানে আর একটা মঠ প্রতিষ্ঠা লাভ করে সেই জন্য এই যে কাজ নির্মাণ কার্য এটা কতদিন ধরে চলবে বলে মনে হচ্ছে? এটা এই নির্মাণ কার্য আশা করা যায়, এখনও তো মন্দিরটা আমাদের কমপ্লিটলি হয়নি, বিভিন্ন ভক্তদের সহযোগিতাতে এবং আমাদের আশ্রমের বিভিন্ন কর্তৃপক্ষদের সহযোগিতাতে এখানে মঠ আগামী সপ্তাহের মধ্যেই এখানে আমাদের এই যে ভূত পূজা হচ্ছে, ভূত পূজার পর থেকেই আমাদের এখানে মঠ প্রতিষ্ঠা লাভ করবে এবং মন্দির নির্মাণের কাজ শুরু হবে। আশা করি আমরা 1 বছরের মধ্যে আমাদের এখানকার এই শান্তিপুরের যে চেয়ারম্যান আছেন সম্মানীয় সুব্রত ঘোষ মহাশয়, উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সেই সঙ্গে এখানকার এলাকার সমস্ত আমাদের শান্তিপুর যে পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ স্টেশনের ওসি স্যার, ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ওনারা আসবেন, এর মধ্যে এসে যাবেন এবং এলাকার সমস্ত ভক্তরা আমাদেরকে উদার্যের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করে আমাদের ইচ্ছা আছে আগামী এরকম চৈত্র 8ই চৈত্রের মধ্যে আমরা মন্দিরকে উদ্বোধন করতে সম্ভব হব। এখানে আবাসিক এবং মন্দির, এখানে ছাত্রদের আবাসিক রাখা হবে, ছাত্র বলতে ধর্মীয় শিক্ষা নাকি ধর্মীয় শিক্ষা, সেই সঙ্গে আমাদের প্রথাগত যে শিক্ষা আছে সেটাও আমাদেরকে, সরকারি যে শিক্ষা ব্যবস্থা আছে সেই সঙ্গে আমাদের যে এনজিও সিস্টেমের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে আবাসিকভাবেও আমাদের এই শিক্ষা লাভ করব। আপনার নাম পরিচয়? আমি তৎসঙ্গ আশ্রমের বর্তমান আচার্য মহারাজ স্বামী শ্রীমৎ প্রণয়ানন্দজি মহারাজ, আমার গুরু মহারাজ, আজকে 117 বর্ষিয়ান শ্রীমৎ স্বামী নির্মলানন্দজি পুরী পরমহংসজি এবং ওনার গুরুজি মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী কেবলানন্দজি মহারাজ পরমহংসজি পুরী এবং ওনার গুরুজি মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দজি পুরী পরমহংসজি এবং ওনার গুরুজি মহারাজ ছিলেন তোতাপুরীজি। এই পরম্পরাতে আমরা চলে আসছি। আচ্ছা আচ্ছা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।